ছেলেগুলো মাসের মাস 3,000 টাকা করে পায়, আর তুই তো সেটাও পাস না। আমি তো চেষ্টা করছি। এখন তো আমার কিছু ছাড়, এত বড় হয়ে গেছিস, আর কতদিন তোকে বসে বসে খাবো। चला गया चांद कहाँ आसमां को छोड़ के। আর কতদিন এরকম বসে বসে আমার মাথা খাবি বলতো? কিছু তো একটা ব্যবস্থা কর। এত বড় হয়ে গেছিস, এখনো কোনো জ্ঞান কাণ্ড হয়নি, আর কতদিন এভাবে বসে বসে থাকবি? কিছু তো একটা ব্যবস্থা কর। তোর বয়সের ছেলে মেয়েদের দেখ, এখন যৌব শক্তি পাচ্ছে, আর তুই এখনো বাড়িতে বসে বেকার হয়ে আছিস। এত পড়াশোনা করে একটা চাকরিরও ব্যবস্থা করতে পারলি না, তোকে পড়াশোনা করা বেকারই হয়ে গেল। তোর থেকে বেকার ছেলেগুলো মাসের মাস 3,000 টাকা করে পায়, আর তুই তো সেটাও পাস না। আমি তো চেষ্টা করছি। কি চেষ্টা করছিস? দেখছি তো বাড়িতে বসে বসে শুধু থাকছিস, আবার বলছিস চেষ্টা করছি। না মানে এখন তো আমার পিছু ছাড়, এত বড় হয়ে গেছিস, আর কতদিন তোকে বসে বসে খাবো? এখন তুই বড় হয়েছিস, কিছু একটা ব্যবস্থা কর। বয়স তো অনেক হয়ে গেছে, যখন বিয়ে করবি আমার টাকা দিয়ে সংসার চালাবি, নিজের সংসার চালানোর মতো কিছু টাকা ইনকাম কর। দেখি আর কিছুদিন পর একটা ইন্টারভিউ আছে, ওটা দিয়ে দেখি। তোর সমবয়সী ছেলেগুলোকে দেখ কত করে টাকা ইনকাম করে, আর এ একটাও ব্যবস্থা করতে পারছি না। ওই শাহানুর, কোথায় আছিস রে? এই তো ইন্টারভিউ দিতে যাচ্ছি। তুই এবার ইন্টারভিউ দিতে যাচ্ছিস? गजब बेइज्जती है। তোর মতন বেকার ছেলে বা ইন্টারভিউ দিতে যাচ্ছে, তোকে দেখে তো আমার হাসি পাচ্ছে। আরে আমাকে এভাবে অপমান করিস না রে। না, আমি কি কোনো কিছু চেষ্টা করতে পারি না? না, তুই পারিস না, কারণ তুই জন্ম থেকেই গরিব। তুই যে আমাকে অপমান করলি না, এই অপমানের জবাব একদিন তুই ঠিকই পাবি। শোন, ধর এটা নিয়ে যা। এখন যে অন্নপূর্ণা ভাতা চলছে, তো তোর বোর কি করছিস কিছু? এই তো জমা টমা দিচ্ছি, এত যে ভিড় হয় যাওয়া যাচ্ছে না, কি বলবো আর। কি করছিস? আমি তো করিনি রে। আরে ভাই, তারপর পয়সাও লাগছে, ফর্ম ফিল আপ করে ঝামেলা। 150 টাকা কে দিবি এখন? 150 টাকা? 150 টাকা? 150 টাকা আমি বলতে পারি না। এই সাইনুর, এদিকে এদিকে। ওকে, কিরে এই ফাইলগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? এই তো ইন্টারভিউ দিতে যাচ্ছি এদিকে। ইন্টারভিউ দিতে যাচ্ছিস? জীবনে কোনোদিন পড়াশোনা করলি না, একদিন দেখি নাই, আর তুই ইন্টারভিউ দিতে যাচ্ছিস? কাকা, আমাকে একটা চা দাও তো। চা কে নেবে? আমি নিবো। তুই নিবি মানে? এর আগে তো 35 টাকা বাকি রেখে গেছিস, ওগুলা দেওয়ার নাম নাই এখনো? আমাকে দিয়ে দেন না, যখন যুব সত্যি হবে তখন দিয়ে দেবো। যুবশক্তি তোর? আমি এইচএস পাস করে আমি চা বিক্রি করছি, আর তুই মাধ্যমিক পাস করে যুবশক্তি পাওয়ার স্বপ্ন দেখছিস? এর আগে তো 35 টাকা দিসনি, আর এখানে বসে আছিস। যা এখান থেকে, চা খেতে আসছে। তার দোকানটা তোকে অপমান করেছিল। তুই এখানে আসছিস যুব শক্তির খবর নিতে? যা এখান থেকে। কোথায়? যা এখান থেকে। চাকরি চাকরি।
কতদিন এভাবে বসে বসে আমার মাথা খাবি বলতো? কিছু তো একটা ব্যবস্থা কর। বয়স তো অনেক হয়ে গেছে, যখন বিয়ে করবি আমার টাকা দিয়ে সংসার চালাবি। আরে আমাকে এভাবে অপমান করিস না রে। এই দাঁড়া, কি রে এখনো কি কিছু হয়নি? কে এরকম চুপচাপ হয়ে আছিস? কিছু বল। কিছু কি বলবি না এরকম বোবার মতো দাঁড়িয়ে থাকবি? কি করবি? বেকারগুলোর মতো পড়ে থাকবি? যা ঘরে যা। যুবশক্তি তোর, আমি এইচএস পাস করে আমি চা বিক্রি করছি। আর কি করবি? বেকারগুলোর মতো পড়ে থাকবি? যা ঘরে যা। আমাকে দিয়ে দেন না, যখন যুব সত্যি হবে তখন দিয়ে দেবো। এখন তো আমার পিছু ছাড়, এত বড় হয়ে গেছিস, আর কতদিন তোকে বসে বসে খাবো? আর কতদিন এভাবে বসে বসে আমার মাথা খাবি বলতো? কিছু তো একটা ব্যবস্থা কর। জীবনে কঠিন পথ চলার যখন সব দিক থেকে অন্ধকার নেমে আসে, তখনই আলোর খোঁজ করাটাই ভবিষ্যতে জরুরি। আত্মহত্যা কোনো সমাধান নয়, পাশে থাকা এবং প্রয়োজন আমাদের সবারই।